হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমি হচ্ছি খুশবু। খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে আলুর চপ। রমজান মাসে এগুলা খাওয়ার আমরা সবাই ভীষণ পছন্দ করি। তাহলে চলুন আমরা আলুর চপগুলি বানিয়ে নেই। তো আমি চলে আসছি আলুর চপ বানাতে। আর আমি এখানে 5-6টি আলু সেদ্ধ করে আমি চটকে নিয়েছি। আর আলুটা এরকম সেদ্ধ করবেন যাতে খুব বেশি নরম না হয়ে যায়। যদি দেখেন আপনার আলু সেদ্ধ করার পরে বেশি নরম হয়ে গিয়েছে, তাহলে আপনি আলুগুলা একটা শুকনা তাওয়ার মধ্যে দিয়ে গ্যাসের আঁচ কম করে জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। তারপরে খোসা ছাড়িয়ে চটকে নেবেন। আমি দিয়ে দেব 2টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4-5টি কাঁচামরিচ। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এগুলাকে একটু লবণের সাথে কষলে নেব, তাতে এগুলা একটু নরম হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি। তারপরে আমি দিয়ে দেব 1/2 চা চামচ চাট মশলার গুঁড়া। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দেব আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এই যে দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেব এখানে 1 মুঠা ধনিয়া পাতা আমি কুচি করে কেটে নিয়েছিলাম, এই ধনিয়া পাতাটা। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে বাদ দিয়ে দেবেন। আমার মাখানো হয়ে গিয়েছে। আর এখন আমি এখান থেকে সামান্য নিয়ে আমি চপের শেপ দিয়ে দেব। তো আমি গোল গোল করে দিচ্ছি, আপনারা চাইলে একটু লম্বা করেও দিয়ে দিতে পারেন, এটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এই যে আমার একটা হয়ে গিয়েছে, আমি রেখে দিলাম। এখন আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি সব চপ বানিয়ে নেব। এখন আমার আরেকটাও হয়ে গিয়েছে, এটাও আমি রেখে দিচ্ছি। সব চপ আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই প্লেটটা একটা সাইড দিয়ে রেখে দিলাম। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচের মতো ময়দা, আর দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ। এখন আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য জল। একসাথে জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবেন। একটা খুব বেশি ঘনও বানাবেন না, আবার খুব বেশি পাতলাও না। আপনারা হয়তো আমারটা দেখে বুঝতে পারছেন। তো আমার এইটা হয়ে গিয়েছে, এখন আমি এইটা একটা সাইড করে রেখে দিলাম। আর এখন আমি নিয়ে নিয়েছি এইখানে টোস্ট বিস্কুটের গুঁড়া। তো আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারেন। আর আমি এখন একটা চপ নিয়ে প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। আমি চপটা সরাসরি দিয়ে দেব টোস্ট বিস্কুটের গুঁড়ার উপরে। এখন আমি টোস্ট বিস্কুটের গুঁড়াটা খুব ভালোভাবে চপের গায়ে লাগিয়ে নেব। এটা খুব ভালো করে লাগাবেন, তখন চপটাও সুন্দর হবে। এই যে হয়ে গিয়েছে আমার একটা চপ। এখন আমি আরেকটা বানিয়ে নেব। তো এখন আমি একইভাবে এটাকেও প্রথমে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম। এখন আমি এইটা সরাসরি দিয়ে দেব টোস্ট বিস্কুটের গুঁড়ার উপরে, দিয়ে এটাকেও খুব ভালোভাবে আমি কোট করে নেব। এরকম করে আমি সব চপ বানিয়ে নেব। তারপরে আমি ভাজার জন্য চলে যাব। আমি চলে আসছি চপগুলি ভাজার জন্য। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেব চপগুলি। সব চপ একসাথে ভাজতে যাবেন না, তা না হলে চপগুলি ভেঙে যাবে। 2-3টা করে ভেজে নেবেন। আর চপগুলা বারবার উল্টাতে যাবেন না, তা না হলেও চপগুলা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এক সাইড 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে, কারণ ভিতরে কুক হওয়ার মতো কিছুই নেই। তো আমার 2-3 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি চপগুলা নামিয়ে নিচ্ছি। এখন আমি বাকি যে চপগুলা রয়ে গিয়েছিল এইগুলা আমি ভাজার জন্য দিয়ে দিলাম। তো এগুলাও আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে, তখনই আমি চপগুলা নামিয়ে নেব। হয়ে গিয়েছে আমার সব চপ ভাজা। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গিয়েছে আমার সব চপ ভাজা। তো আমি চপগুলি তেঁতুলের চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দের চাটনির সাথে সার্ভ করতে পারেন। আর আপনারা যদি এই তেঁতুলের চাটনির রেসিপিটা দেখতে চান, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাকে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।